ইন্ডিয়ার ঘরের মাটিতে ভাই, ইন্ডিয়ার ঘরের মাটিতে তারা আসলে ম্যাচ হেরে যাচ্ছে। চিন্তা করে দেখছেন, প্রথমে 2টা টেস্ট হারছে, এবার দেখেন এই যে ওয়ানডেতে আইসা প্রথম ম্যাচে হয়তোবা তারা জিতে গেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে পাত্তাই পাইল না টিম ইন্ডিয়া ভাই। এর সাথে দুঃখজনক বিষয় আমার মনে হয় না যে ভাই আর হতে পারে। চিন্তা করে দেখছেন একবার, ও মাই গড, সাউথ আফ্রিকা ভাই কি খেলা দেখাইলো, কি খেলা দেখাইলো, 358টা রান টপকায় গেছে ভাই। ও মাই গড, অবিশ্বাস্য ব্যাটিং ভাই, ইয়ার চাইতে ভাই ভালো ব্যাটিং হয় না ভাই। দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে মানে সাউথ আফ্রিকার ব্যাটাররা ভাই, যেখানে টিম ইন্ডিয়ার বলাররা ভাই আজকে কোনোভাবেই পাত্তা পায় না ভাই। ও মাই গড। তো যাই হোক, টিম ইন্ডিয়া যদি হারে না ভাই, মনের ভেতরে এত শান্তি লাগে, এত পরিমাণ খুশি লাগে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে ঈদের দিন পালন করতেছি টিম ইন্ডিয়া যখন আসলে হারে। তো যাই হোক, দিন শেষে টিম ইন্ডিয়া আসলে ফুল পথে পথে হয়ে যাচ্ছে। আরেকটা হয়তোবা ওয়ানডে আছে, এই ম্যাচটা আমার মনে হয় না যে টিম ইন্ডিয়া কোনোভাবে আসলে বের করতে পারবে। একটা জিনিস খেয়াল করেন, 350 রান টপকে গেছে, 350 রান টপকে ম্যাচ জেতা ভাই চারটিখানি বিষয় নয়। যেহেতু তাদের ঘরের মাটিতে খেলা, সেহেতু সেই ঘরের মাটিতে এসে সাউথ আফ্রিকা যেভাবে আসলে ম্যাচ দেখালো, যেভাবে খেলা দেখালো, এটা আসলে অবিশ্বাস্য। দাদা বাবু ফুল পথে পথে।